তার আগে আমি একটু বলে দিই যে আমরা কি চাইছি, হোয়াট ইজ আওয়ার মিশন অ্যান্ড ভিশন। বেসিক্যালি যারা ক্লাস করেছো লাস্ট দুদিন, আই থিঙ্ক অল অফ ইউ আর কোয়াইট অ্যাওয়ার অ্যাবাউট দ্য লেভেল অ্যান্ড দ্য টিচিং ক্যাপাসিটি অফ পারুল একাডেমি। I think so. Suppose if I ask Srijit Pal or Tanmay Maiti or Snehajit যারা ক্লাস করেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা কতটা তোমাদেরকে ইম্পর্টেন্ট জায়গাগুলো ধরে ধরে পড়াচ্ছি, তাই তো? তোমাদের কি মনে হয় আমরা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি তো আমরা? হ্যাঁ স্যার। দেখো, and also I can say one thing that you will not get that type of teaching in any institution. কলকাতার যে কোনো জায়গায় তুমি যেতে পারো, বাট ইউ উইল নট ফাইন্ড দ্যাট টাইপ অফ স্ট্যান্ডার্ড অফ টিচিং। তো আমি সবাইকেই একটা কথা বলতে চাই এখানে, যে আমরা যারা আজকে এখানে জমায়েত হয়েছি, যারা আমরা একসঙ্গে মিট করেছি, হয়তো আমরা অনলাইনে মিট করেছি, তা সত্ত্বেও আমরা একে অন্যের ফিলিংস শেয়ার করতে পারি। এবং আমি যেগুলো যেগুলো লেখাবো, যা যা বলবো, তোমরা একটা ভালো থেকে খাতা তৈরি করবে, সেই খাতায় সবকিছু নোট ডাউন করবে। সেই খাতাটা পড়লেই মোটামুটি তুমি কিন্তু সমস্ত প্রশ্ন কমন পাবে। কমন পাবে বলতে আমি এটা বলছি না যে তুমি নাম্বার দিয়ে কমন পাবে, কিন্তু টাইপ, কোয়েশ্চেন টাইপ, তোমরা কিন্তু সব ধরনের কোয়েশ্চেন টাইপ কমন পাবে। তাহলে তোমরা একটা খাতা করবে খালি ক্লাস ওয়ার্কের জন্য, আর একটা খাতা করবে নিজেদের প্র্যাকটিসের জন্য। তো এইটা করলেই মনে হয় তোমাদের কাজ এখানে মিটে যাবে। আমি কি বললাম সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবং কিছুদিন পর নেক্সট ক্লাস থেকে আমরা বড় বড় অ্যাসাইনমেন্ট প্রোভাইড করব, তো তোমরা সেটাও দেখবে। হ্যাঁ, তো আজকে আমরা প্রথমে একটু ডিফারেন্সিয়েশন, স্পেশালি ডিফারেন্সিয়েবিলিটি। তার আগে বলে দিই আমি যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কন্টিনিউটি, একটা ডিফারেন্সিয়েবিলিটি। এই কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্লাস 12 বেসিক্যালি। এবং এই দুটো থেকে বেশ ভালো রকম নাম্বার কিন্তু পরীক্ষাতে আসে। তো আমরা প্রথমে আজকে কন্টিনিউটি দিয়ে স্টার্ট করব, তারপর ডিফারেন্সিয়েবিলিটি হবে, আর ক্লাসের আরেকটা পার্টে আমরা কিছুটা কম্বিনেশনটা করাবো। ওকে, যদি আমরা সময় পাই। তো আই থিঙ্ক তোমরা এটা করতে পারবে। তো লেটস স্টার্ট দ্য প্রসিডিং। শানু বাবু আপনি আছেন? শানু বাবু আপনি আছেন? স্যার বলুন স্যার। আপনি আছেন তো? হ্যাঁ স্যার আছি আজকে। ঠিক আছে, আপনি থাকবেন ভালো করে। একদম স্যার। দেখো কন্টিনিউটি, তার আগে বলে দিই যে তোমরা হয়তো অনেকেই বেঙ্গলি মিডিয়ামে পড়ো, তো যাদের কোনো ভাষায় সমস্যা আছে তারা কিন্তু আমায় জিজ্ঞেস করো। আমি মোটামুটি বেঙ্গলি ইংলিশ ম্যাচ করে বলবো। তো যদি কেউ বেঙ্গলি বুঝতে না পারো সে আমাকে বলবে, আর যদি কেউ ইংলিশ না বুঝতে না পারো সে আমাকে বলবে, ঠিক আছে? কন্টিনিউটি, এর বেঙ্গলি মানে কি? সন্ততা। সন্ততা আমি বাংলায় লিখছি না, বিকজ ফর লাস্ট 15 years I have not written in Bengali, so it is very difficult to write in Bengali. তো আমি ইংলিশে লিখছি, বাট আমি বাংলায় বলবো, তোমরা বুঝতে পারবে আশা করি। তো হোয়াট ইজ কন্টিনিউটি? তো ধরো কোন একটা স্টুডেন্ট ক্লাস 1-এ কোন একটা স্কুলে অ্যাডমিশন নিল, সে 1 থেকে 8 অব্দি প্রত্যেকটা ইয়ারে সে পাস করে গেল, কিন্তু 9-এ সে ফেল করলো। তখন তাহলে কি হলো? তখন সে ক্লাস 9-এ 2 বছর পড়বে। এই যে তাহলে একটা ক্যারিয়ার ব্রেক হয়ে গেল,
এটা হচ্ছে কি ডিসকন্টিনিউটি। কিন্তু সে যদি পুরো পড়ে যেত 1 থেকে 12 অব্দি বা তারপরে যদি কোনোদিন ফেল না করতো কোনো পরীক্ষাতে, তখন তার কি হতো বলো? তখন তার হতো কন্টিনিউয়াস ক্যারিয়ার, যাকে বলা হয় কন্টিনিউটি। তেমনই আমরা ফাংশন পড়ে এসেছি। ফাংশন পড়ে আমরা কি শিখেছি না, y equal to fx যদি একটা ফাংশন হয়, then definitely we can sketch the graph of y equal to fx। এখন আমরা এই ছবি আঁকতে পারি। কিভাবে ছবি আঁকতে পারি আমরা? ধরো আমাকে বললো একটা গ্রাফ, কি গ্রাফ বললো না, fx equal to 2x plus 3। তার মানে কি y equal to fx equal to 2x plus 3। তার মানে কি বলো, y equal to 2x plus 3। লক্ষ্য করে দেখো যে y equal to 2x plus 3 একটা স্ট্রেট লাইন। আই থিঙ্ক সবাই আমার সাথে একমত। আর যদি এটা একটা স্ট্রেট লাইন হয় তাহলে গ্রাফটা কিরকম হবে? হাউ টু ড্র আ স্ট্রেট লাইন, কি করে স্ট্রেট লাইন ড্র করতে হয়? এই যে y equal to 2x plus 3 আছে, তুমি ফার্স্টে x equal to 0 বসাবে, তখন y কত হবে বলো? 3 হবে। এবার তুমি আমাকে বলো যে কোন জায়গায় x equal to 0 হয়? না, x equal to 0 হয় y অ্যাক্সিসের উপর, তাই তো? তার মানে এই লাইনটা y অ্যাক্সিস কে 0,3 মানে এই পয়েন্টটাই কাট করবে। এরপর তুমি y equal to 0 বসাও, তখন তোমার দেখো হবে x equal to -3/2। তাহলে কোথায় y equal to 0 হয়? দেখো y equal to 0 হয় কোথায়? x অ্যাক্সিসের উপরে। তার মানে দেখো এই লাইনটা x অ্যাক্সিস কে -3/2 পয়েন্টে কাট করবে। নাও ড্র দ্য লাইন। দেখো লাইনটার মধ্যে কোথাও কি কোনো ভাঙাচোরা জায়গা আছে? কোথাও কিছু আছে কি? না স্যার। তার মানে এটা কি বলো? এভরিওয়্যার কন্টিনিউয়াস। যে কোনো রিয়েল নাম্বারের জন্য এটা কি বলো? কন্টিনিউয়াস। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? এবার ধরো আরেকটা আমি গ্রাফ যদি ড্র করি, ধরো আমাকে বললো যে fx equal to mod x by x। দেখো আমার মনে হয় তোমরা সবাই জানো, তুমি না জানলে আমাকে বলো যে mod x এর ডেফিনেশনটা কি হয়। কেউ না জানলে আমাকে বলো, কোনো অসুবিধা নেই। তোমরা কি সবাই জানো mod x এর ডেফিনেশনটা কি হয়? যে mod x equal to x when x positive, mod x equal to -x when x negative, and mod x equal to 0 when x equal to 0। তোমরা কি এটা কেউ জানো? হ্যাঁ স্যার। সবাই জানো? না জানলে বলো আমায়, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু ক্যালকুলাসে মাস্ট, এটা কিন্তু সবাইকে শিখে নিতে হবে। আমি বারে বারে বলছি, যখন তোমরা সময় দিয়ে ক্লাসে পড়তে এসছো, তখন তোমরা কোনো রকম দ্বিধা না করে না জানলে আমাকে বলো। না জানাটা কোনো অপরাধ নয়। না স্যার, ক্লিয়ার নয় এই ব্যাপারটা। ব্যাপারটা ক্লিয়ার নয়, তাই তো? তোমার নাম কি? হ্যাঁ, স্নেহজিৎ। হ্যাঁ, স্নেহজিৎ। স্নেহজিৎ, ঠিক আছে। দেখো এটা আমরা তো বলে দিই যে mod x এর ডেফিনিশনটা কি। দেখো ক্লাস 11এই তো তোমাদের এগুলো পড়া হয়ে যাওয়া উচিত। তোমরা কেন এগুলো করনি বলো ক্লাস 11-এ? দেখো মড মানে কি? মড হচ্ছে একটা এমন মেশিন যার মধ্যে যে কোনো নাম্বারকে ঢোকালে, সবাই খাতাতে ছবিটা আঁকো, যেটা পজিটিভ হয়ে বেরিয়ে আসে যে কোনো নাম্বারকে ঢোকালে। তো আমি যদি এই মেশিনের মধ্যে কোনো পজিটিভ কোনো নেগেটিভ নাম্বারকে ঢোকাই, নেগেটিভ দেখো, তখন দেখো এ বেরিয়ে আসবে পজিটিভ হয়ে। মানে কি? যদি -2 এর মড বলি, তখন তোমার সেটা কি হবে বলো? +2 হয়ে যাবে। আবার দেখো যদি কোনো পজিটিভকে ঢোকাই, তখন সে অটোমেটিক্যালি পজিটিভ হয়ে বেরোবে।
পজিটিভ হয়ে বেরোবে মানে কি? না আমি নেগেটিভ ঢোকালে সেটা পজিটিভ হয়ে বেরোবে, বা যদি আমি পজিটিভ ঢোকাই তখনও তোমার সেটা কি বলো পজিটিভ হয়ে বেরিয়ে আসবে। এই যে আমরা বলছি mod x equal to x যখন x পজিটিভ, তার মানে কি না যখন x টা পজিটিভ, মানে আমি যদি পজিটিভকে ঢোকাই যেখানে x টা পজিটিভ, তখন তোমার দেখো সেই x হয়ে বেরিয়ে আসবে, x তো পজিটিভ এখানে। সেকেন্ড কি, mod x equal to minus x when x নেগেটিভ, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো x যদি নেগেটিভ হয়, x যদি নেগেটিভ হয় তখন যদি এ পজিটিভ হয়ে বেরিয়ে আসে তখন তাহলে সে কি হয়ে বেরোবে? আমি এক্সটা কি বলছি, এক্সটা হচ্ছে নেগেটিভ। তাহলে এক্স যদি নেগেটিভ হয় মডের মধ্যে ঢোকার পরে সে পজিটিভ হয়ে বেরিয়ে আসবে, তখন তোমার দেখো সে মাইনাস এক্স হয়ে বেরিয়ে আসবে। কেন বলো তো? এখানটা ভালো করে বুঝে না। ধরো আমি বললাম যে এক্স ইকুয়াল টু -2, মানে এক্স নেগেটিভ। তাহলে এক্স যদি -2 হয়, দেখো এক্স যদি -2 হয়, ইফ এক্স ইকুয়াল টু -2, তোমার মাইনাস এক্স কত বলো? +2। তখন তোমার দেখো মাইনাস এক্স পজিটিভ হয়ে গেল। আমাদের দেখে মনে হচ্ছে মাইনাস এক্স নেগেটিভ, কিন্তু এক্স যদি নেগেটিভ হয় তখন তোমার মাইনাস এক্সটা কি নেগেটিভ? কি নেগেটিভ? তাকে একদমই নয়। তখন তোমার দেখো সেটা পজিটিভ হয়ে বেরিয়ে আসছে। তাহলে যদি এক্স নেগেটিভ হয় তখন তাহলে mod x equal to কি হবে বলো? -x হবে। ওকে, আরেকটা কি না mod x equal to 0 যখন তোমার কি বলো x equal to 0। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। সবাইকে কি বললাম বোঝা গেল? ভালো করে দেখো, না বুঝতে পারলে বলো আমাকে। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তোমাদের তো দেখছি ঠিক মতো ফাংশনটাই তৈরি নেই। তোমরা ক্লাস 11-এ কি পড়াশোনা কিছু করোনি কোভিডের জন্য? হ্যাঁ, সত্যি কথা বলো। দেখি যা হয়ে গেছে, এখন অনেক সময় আছে, ঠিকঠাক করে আমার পড়াশোনা চলো, সব ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা এবার দেখো নেক্সট, আরে সবাই খাতায় ফেয়ার করে লেখো। mod x এর হেডিং করো ডেফিনেশন অফ mod x, হেডিং করো ডেফিনেশন অফ mod x, হেডিং করো ডেফিনেশন অফ mod x। তার নিচে লেখো mod x equal to -x when x negative and mod x equal to 0 when x equal to 0. Is it clear? Is it clear? Yes sir. Okay, fine. ভালো করে পড়ো। আজ দেখেছো কাগজে কি বেরিয়েছে? যাদবপুরের একটা ছেলে তোমার ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং এর সে চাকরি পেয়েছে, মাইনে হচ্ছে 2 কোটি টাকা। বলে ভালো করে পড়াশোনা করো, ইঞ্জিনিয়ারদের চাকরি সব সময় আছে। সরকারি কলেজ থেকে পাস করলে সেই ইঞ্জিনিয়ারের চাকরি সব সময় আছে, কিন্তু প্রাইভেট কলেজে পড়ে কোনো লাভ নেই। কারণ বলছি জয়েন্ট র্যাঙ্কটা ভালো করে করার চেষ্টা করো। আর ইঞ্জিনিয়ারিং পড়ে তুমি সরকারি চাকরিও করতে পারো, হয়তো একটু মাইনে কম কিন্তু ফ্যাসিলিটি অনেক আছে, তুমি পাবে। ধরো এইটা আছে fx equal to mod x by x। তো এবার তুমি এখানে দেখো, আমি যদি বলে যে তুমি এই গ্রাফটাকে এই ফাংশনটা ড্র করো, কি করে গ্রাফটাকে ড্র করবে? প্রথমে কি দেখো mod x equal to x যখন x পজিটিভ, তাহলে আমরা কি লিখবো না x by x
যখন এক্স পজিটিভ, দেখো এটা ইকুয়াল টু 1 হয়। তারপরে কি লিখবো বলো? দেখো mod x ইকুয়াল টু -x when x নেগেটিভ। দেখো -x বাই x কত হয় বলো এটা? দেখো -1 হয় যখন x নেগেটিভ। আর 0 হলে কি হবে বলো? 0 বাই 0, সেটা কি Zero. আনডিফাইন্ড when x equal to 0. Got it? এবার দেখো, under that circumstances I would recommend a graph of this function. তাহলে কিরকম ফাংশনের গ্রাফটা হবে? x পজিটিভ হলে কি হবে বলো? fx equal to 1, কারণ x পজিটিভ হলে কি হয়? mod x equal to x হয়। x নেগেটিভ হলে কি হবে বলো? -1, কারণ তখন mod x equal to -x হয়। আর 0 হলে তোমার কি বলো? আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে আমি যদি গ্রাফটা ড্র করি তাহলে কি হবে? তাহলে গ্রাফটা কি হবে বলো? প্রথমে দেখো x পজিটিভ হলে 1, না আছে রচা আছে। এই টানলাম। তুমি দেখো এখানটা তোমার দেখো একটু ফাঁকা রয়ে গেল। এটা ফাঁকা রয়ে গেল কারণ 0 পয়েন্টে তোমার কি তার কোনো ভ্যালু নেই, আনডিফাইন্ড। তাই x0 হলে তোমার y কিছু হয় না। তাই x0 হলে তোমার কি বলো? y এর কোনো ভ্যালু পাওয়া যায় না। আবার দেখো x যখন নেগেটিভ হচ্ছে তখন তোমার কি হচ্ছে বলো? x নেগেটিভে কি হবে? দেখো -1 হয়ে যাচ্ছে। এইটা দেখো এইদিকে হবে, নিচে হবে। একটা গ্যাপ দেখো আমার এখানেও থাকবে, কারণ x0 হলে কি বলো? তখন তোমার কোনো ভ্যালু y এর থাকে না। বুঝতে পারলে? সবাই কি গ্রাফটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো 0 পয়েন্টে ফাংশনটা কি? কন্টিনিউয়াস। 0 পয়েন্টে গ্রাফটা ভেঙে গেছে তো চলতে চলতে। আমরা এর আগে যেটা দেখালাম একটা স্ট্রেট লাইনের গ্রাফ y fx equal to 2x plus 3, তুমি দেখেছিলে যে ওখানে কিন্তু কোনো ভাঙা জায়গা নেই, গ্রাফটা এভাবে চলছে। এখানে দেখো 0 অব্দি একরকম সিস্টেম, তারপর দেখো ভেঙে গেছে, ভেঙে গিয়ে ওপরে উঠেছে, উঠে দেখো আবার চলে গেছে এই বরাবর। আর এটা কি? এটা তোমার 0 পয়েন্টে এটা কি বলো? কন্টিনিউয়াস নয়। তখনই বলা হয় যে 0 পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউটি আছে। ঠিক আছে? তাহলে এটা কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা কি ফাংশনের ডোমেন রেঞ্জ জানো? আমি এই কারণে বলছি কারণ ক্যালকুলাসের চ্যাপ্টার গুলো একে অন্যের সাথে লিঙ্কড। তুমি যদি ফাংশন না জানো তুমি লিমিট জানবে না, লিমিট না জানলে তুমি কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি জানবে না। এবার আমায় সত্যি কথা বলো, তোমাদের কি ঠিকমতো ফাংশন তৈরি আছে? ডোমেন, রেঞ্জ, ইভেন ফাংশন, অড ফাংশন, বা কাকে আদৌ ফাংশন বলে, তোমাদের কি ব্যাপারগুলো তৈরি আছে না তৈরি নেই? আমরা স্যার ঠিক মতো হয়নি। হ্যাঁ, এটা স্যার বলছি যে ফাংশনটা ঠিক মতো হয়নি, প্রবাবিলিটিটা ঠিক মতো হয়নি, আর স্ট্রেট লাইনটা মানে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো মানে আমরা তো ওইভাবে তো কিছু করা যাবে না। আমার যেটা মনে হয় যে আমাদের ক্যালকুলাসের পার্টটা জয়েন্টের জন্য পুরোটাই করানো উচিত। হ্যাঁ স্যার। তোমরা যেটাকে ঠিক মতো ভাবছো সেটা হয়তো আমার কাছে ঠিক মতো নয়। হ্যাঁ, তো তোমাদের যারা যারা ক্লাস করছো তোমরা ফাংশন সম্পর্কে কতটা জানো একটু কি আমাকে বলবে? স্যার ফাংশনে যে fx ইকুয়াল টু কোনো একটা ভ্যালু দেওয়া থাকলে এবার যদি fz বা fy বা f2 বসিয়ে যে ভ্যালুটা বার করা সেটাকে করতে পারতাম। আর কি জানো ফাংশন সম্পর্কে? স্যার এটাই। আর কিছু জানো না? না। বাহ, তাহলে এই নলেজ নিয়ে তুমি কি করে ক্যালকুলাস পড়বে? ডেফিনিট ইন্টিগ্রাল, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন, লিমিট জানো? হ্যাঁ। আর ফাংশনের তো ডোমেন, রেঞ্জ, ইভেন ফাংশন, অড ফাংশন, এগুলো থেকে তো প্রচুর প্রশ্ন আছে পরীক্ষাতে। তুমি সেগুলো কি করে সলভ করবে? মডুলাস ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, মানে বক্স যেটা ঘিরে থাকে ওটা জানো? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন জানো কি জিনিস?
না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখে নাও কি করবে। ফার্স্টে দেখো, একটা কথা বলি, কথাটা কি না, ফাংশন acts, সবাই খাতায় লেখো, acts like a machine. ফাংশন একটা মেশিনের মতো কাজ করে, এটা সবাই খাতায় লেখো। ব্যাপারটা কিরকম না, এটা একটা মেশিন ধরো, এই মেশিনের কাজটা হচ্ছে ইনপুটকে স্কোয়ার করে দেবে, ইনপুট স্কোয়ার। ধরো আমি যদি এখানে 2 কে ইনসার্ট করি, তখন তাহলে এটা কি হয়ে বেরোবে বলো? 4 হয়ে বেরোবে। ভেরি গুড। যদি আমি এখানে 5 কে ইনসার্ট করি, দেখো তারও স্কোয়ার করে দেবে, দেখো 25 হয়ে বেরোবে। আমি যদি এক্স কে ইনসার্ট করি, তখন তোমার এটা কি হয়ে বেরোবে? এক্স স্কয়ার। এক্স স্কোয়ার হয়ে বেরোবে। এই যারা বেরিয়ে যাচ্ছে তাদের বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট কেন? না, যেটা বেরোচ্ছে সে ডিপেন্ড করছে কে ঢুকছে তার উপরে। যে বেরোচ্ছে সেটা ডিপেন্ড করছে কে এর মধ্যে ইনসার্টেড হচ্ছে তার উপরে, তাই এর নাম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর যে ঢুকছে তার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই দুটো নিয়েই আমাদের পুরো ক্যালকুলাস। এই ইন্ডিপেন্ডেন্টটাকে আমরা এক্স বলেই কনসিডার করি, আর ডিপেন্ডেন্টটাকে আমরা ওয়াই বলে কনসিডার করি। তাহলে এক্স যদি ইনসার্ট করা হয় তখন বেরিয়ে আসছে এক্স স্কোয়ার। তাহলে কি হবে বলো? তোমার হবে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, বা এফ এক্স ইকুয়াল টু কি বলো? এক্স স্কোয়ার। ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওয়াই ইকুয়াল টু এফ এক্স কেন? দেখো এক্স এর ফাংশন যাকে আমি ইনসার্ট করছি, সে এখানে যেভাবে কাজ করছে, মানে ইনপুটের স্কোয়ার করে দিচ্ছে, তার ফাংশনের উপরে কি তোমার ওয়াই ডিপেন্ড করে আছে। তার মানে কি ওয়াই ইকুয়াল টু এফ এক্স। আর কে বেরিয়ে আসছে? কে বেরিয়ে আসছে? বেরিয়ে আসছে এক্স স্কোয়ার, যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাই কি বলো, তোমার ফাংশনটা কি বলো? এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। ধরো আমি যদি বলি যে কোনো একটা মেশিনের এমন কাজ যে ইনপুটটা আসবে তার রেসিপ্রোকাল করে দেবে, 1 ইনপুট করে দেবে। তখন তাহলে আমরা এখানে ফাংশনটা কি হবে? তুমি যদি এখানে এক্স কে ঢোকাও, এখানে কি বেরোবে? 1/x বেরোবে। এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে এটাই হচ্ছে ওয়াই। তোমার ফাংশনটা কি বলো? y ইকুয়াল টু 1/x, বা y ইকুয়াল টু fx ইকুয়াল টু কি বলো? 1/x। সবাই বুঝতে পারলে আমি কি বলছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কি হচ্ছে না, ফাংশন acts like a machine। এবারে প্রশ্ন হচ্ছে যে সব মেশিনের সবাইকে নেওয়ার ক্যাপাসিটি থাকে না। এখানে এই যে মেশিনটা,
এই মেশিনটা কিন্তু সমস্ত ইনপুটকে নিতে পারবে না। যেমন ধরো তোমরা এখন যে ঘরে বসে আছো, সেই ঘরে যে পাখাটা চলছে, যদি হঠাৎ করে কারেন্টের ফ্লো মারাত্মক বেড়ে যায়, তখন তুমি দেখবে আগুন লেগে যাবে তো। হ্যাঁ স্যার। যাকে আমরা বলি যে ফিউজ উড়ে গেছে, তাই তো? তেমনি প্রত্যেকটা মেশিনেরই তার ইনপুটকে নেওয়ার একটা ক্যাপাসিটি থাকে। এবার এই ফাংশনের মেশিনের ক্ষেত্রে এই যে ক্যাপাসিটি, এটাকে বলা হয় ডোমেন। দেখো, তুমি এখানে 1 কে ইনসার্ট করতে পারবে? হ্যাঁ পারবে, কারণ 1 কে ইনসার্ট করলে সে 1/1 দেবে, একটা ভ্যালু দেবে। তুমি 2 কে ইনসার্ট করতে পারবে? হ্যাঁ পারবে, কারণ আমি যদি 2 কে ইনসার্ট করি তখন তোমাদের একটা ভ্যালু পাবে। আরে কাকে ইনসার্ট করলে কোনো আউটপুট বেরোবে না? 0 কে। ভেরি গুড। তাহলে দেখো, 0 কে নেয়ার ক্ষমতা এই মেশিনটা নেই। তাহলে যাদের নেয়ার ক্ষমতা আছে তারাই হবে এই ফাংশনটার ডোমেন। এই মেশিনটা যাদেরকে নিতে পারে তাদেরকেই বলা হয় কি? এই ফাংশনটার ডোমেন। তাহলে ডোমেনটা কি? আমরা কি লিখবো না, অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট, সাইনটা হচ্ছে এরকম ঢেউয়ের মতো, 0, সেটের মধ্যে 0। এই হচ্ছে ডোমেন। বুঝতে পারলে? বলে গেল? হ্যাঁ স্যার। Is it clear to all? ডোমেনের হ্যাঁ? বাংলাটা কি? ডোমেনের সংজ্ঞার অঞ্চল। আচ্ছা হ্যাঁ, এরা জিজ্ঞেস করবে। স্যার, বলছি ডোমেনটা আরেকবার বলুন, কি বলবেন? দেখো, আমরা একটু আগে কি শিখলাম? ফাংশনটা কি জিনিস? একটা মেশিন, হ্যাঁ তার মধ্যে আমি কিছু জিনিসকে ঢোকাই, হ্যাঁ সেটা ভেতরে প্রসেসিং হয়, হ্যাঁ প্রসেসিং হয়ে একটা জিনিসকে বাইরে বার করে দেয়, সেটাই হচ্ছে ফাংশন। যারা ঢোকে তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, হ্যাঁ আর যারা বেরিয়ে আসে ওরা হচ্ছে কি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে? এবারে একটা মেশিনের মধ্যে কি আমি সবাইকে ঢোকাতে পারি? নর্মালি পারি না, না। ডিপেন্ড করে সেই মেশিনের ক্যাপাসিটির ওপরে। হুম। যেমন ধরো আমার ঘরে যেটা কারেন্ট, ধরো তোমার বাড়িতে ফ্রিজের জন্য যেটুকু কারেন্ট লাগে তার থেকে যদি বেশি কারেন্ট ফ্লো করে তখন তোমার ফ্রিজটা কিন্তু খারাপ হয়ে যাবে। হ্যাঁ তেমনি প্রত্যেক মেশিনের সবাইকে নেওয়ার ক্যাপাসিটি নেই। তাহলে কোনো একটা ফাংশনের মেশিনের যাদেরকে নেওয়ার ক্যাপাসিটি আছে সেগুলোই হচ্ছে কি না তার ডোমেন। আচ্ছা। বুঝতে পারলে? তাহলে আমি যদি বলি যে এরকম একটা ফাংশন আছে, fx = 1/x-2, তাহলে আমাদের মেশিনের কাজটা কি? তাহলে মেশিন কি করবে না, 1 কি করবে বলো? এর মেশিন কি করবে? প্রথমে কি করবে মেশিনটা? ইনপুট থেকে 2 কে সাবট্রাক্ট করবে প্রথমে। তারপরের ফেজে মেশিনটা কি করবে? তাকে 1 করে দেবে, তার রেসিপ্রোকাল করে দেবে, তার অনন্যক করে দেবে বাংলায়। তাহলে আমি যদি এখানে 4 কে ইনসার্ট করি তাহলে 1 নম্বর প্রসেসে কি হবে? 4 - 2 কি বলতো আমার 2 হয়ে গেল। তারপরে তার অনন্যক করে দিচ্ছে, তার রেসিপ্রোকাল করে দিচ্ছে, মানে কি 1/2 হয়ে গেল, হয়ে বেরিয়ে গেল। এই মেশিনটার মধ্যে কি আমি সবাইকে ইনসার্ট করতে পারি? তো হবে না। হ্যাঁ, দেখো আমি 2 কে এর মধ্যে ইনসার্ট করতে পারবো না, 0 হয়ে যাবে। দেখো ইনপুট যদি 2 হয়, 2 - 2 তোমার 0 হয়ে যাবে, বাট 1/0টা কি? তার কোনো ভ্যালু বেরোবে না। তাহলে ডোমেন কি হবে? অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট কি বলো? 2। বুঝতে পারলে? বোঝা গেল? হ্যাঁ স্যার। যারা নতুন ক্লাস করছো আজকে, আমরা এখনো অব্দি 8 ঘন্টা মতো পড়িয়েছি, তা তোমরা সব বুঝতে পারছো? হ্যাঁ স্যার। যারা আজকে প্রথম ক্লাস করছো তারা সব বুঝতে পারছো? স্পিক আউট। হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার তোমাদের আমি কিছু করতে দিচ্ছি, তোমরা করো দেখি।
এর ডোমেনটা বার করবে 1 নম্বর। দু নম্বর হচ্ছে find f of fx। 3 নম্বর হচ্ছে root over of x square minus 5x plus 6 এর ডোমেনটা বার করবে। 4 নম্বর হচ্ছে fx equal to log of x square minus 3x plus 2 by x minus 5 এর ডোমেনটা বার করবে। তোমরা এই 4টে প্রবলেম করো, আমি তোমাদের 12 মিনিট টাইম দিচ্ছি, চেষ্টা করো। না পারলে না পারবে, কোনো অসুবিধা নেই, আমি করে দেবো, নিজের চেষ্টা করেন। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার 1, 3 আর 4টা হয়েছে স্যার। তোমার কি নাম? সিরাজ লস্কর স্যার। আচ্ছা, স্যার আমার 4টে হয়ে গেছে। ভেরি গুড, দারুণ ব্যাপার, খুব ভালো। তো এক একটা কি করেছো একটু বলবে? স্যার একটা স্যার অল রিয়েল নাম্বার মাইনাস অল রিয়েল নাম্বার হচ্ছে 1, অল রিয়েল নাম্বারস যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 স্যার। স্যার আমার 1 আর 2 দুটো আছে। হ্যাঁ 1 আর 2, ভেরি স্যার গুড। 1 আর 2 দুটো আসবে। হ্যাঁ ভেরি গুড, 1 আর 2। আচ্ছা, দুয়েরটা -1/x। আচ্ছা, স্যার বলছি তিনেরটা? আর স্যার বলছি ডোমেন গুলো যে লেখা হয় ওই লেখাটাকে কিভাবে উচ্চারণ করে, মানে r differs to 2, 3 মানে এরকম? আমি সব শিখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো আমি করে দিচ্ছি, একটু করে দেখো আমি কিভাবে লিখবো, তোমরা সেভাবে লিখবে। জয়েন্টটা তো লেখার দরকার নেই। না দেখো তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে এই মেশিনটা এক্স এর সেই ভ্যালুগুলোকে নেবে না যার জন্য আমার এই পার্টটা 0 হয়ে যাবে, তাই তো? যার জন্য আমার কি এই পার্টটা 0 হয়ে যাবে, কারণ কি না 1/0 কোনো ভ্যালু দেয় না, তাই তো? হ্যাঁ স্যার। আমার দেখতে হবে এটা কখন 0 হয়। x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 0, একে ফ্যাক্টর করলে কি হয় বলো? x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। তাহলে কখন 0 হয় এটা? যখন x ইকুয়াল টু 1 হয় বা x ইকুয়াল টু 2 হয়। তাহলে এইটা ছাড়া x এর আর কোনো ভ্যালুর জন্য দেখো আমার এটা 0 হয় না, হয় না তো? এই পার্টটা হয় না তো? হয় না তো? একমাত্র 1 আর 2 এর জন্যই এটা 0 হয়ে যায়। তাহলে ডোমেনটা কি লিখবো আমি? না অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট, সেটের মধ্যে লিখবে কি বলো? 1, 2। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি যদি এরকম একটা অঙ্ক বলতাম যে আচ্ছা ঠিক আছে, আগে এগুলো করিয়ে নি। 2 নম্বরটা কি আছে বলো? আমাকে বলেছে কি f of fx। তো দেখো f of fx মানে কি না f of x minus 1 by x plus 1।
যেহেতু এফ এক্স মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তাহলে এখন আমাকে মেশিনের মধ্যে এইটাকে ইনসার্ট করতে হবে, মেশিনের মধ্যে তাকে আমি একে ঢোকাতে হবে। কি করব? তাহলে আমি এখানে কি করব না, এই যে এক্সটা আছে তুমি দেখো তাকে রিপ্লেস করবো কি দিয়ে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান দিয়ে, বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। তোমার এটা কত হবে বলো, কত হবে এটা বলো? দেখো উপরে হবে মাইনাস টু, নিচে হবে কত বলো? তুমি অ্যাড করে রাখো, 2x হবে। তাহলে দেখো মাইনাস ওয়ান বাই এক্স হবে। বুঝতে পারলে? ঠিক আছে। আচ্ছা স্যার বলছি এটাকে কি বলে, মানে এই মেথডটাকে? কোন মেথডটাকে বলো? মানে এরকম এফএক্স দেওয়া থাকবে, তারপরে এফ অফ এফএক্স বা এফ অফ ওয়াই করতে হবে এরকম। এফ অফ এফ এক্স এটা তোমার তো কম্পোজিট ফাংশন। আচ্ছা, মানে দুটো ফাংশন যখন তোমার একসাথে থাকছে। এইটাই একমাত্র শিখেছিলাম সেটা, এটাই খালি শিখেছিলাম। আচ্ছা 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি আছে বলো? 3 নম্বরটা অঙ্কটা বলো তো কি আছে ছিল? f(x = 1/√(() 1/√(() কত বলো? x² - 5x + 6। তাহলে এইখানে যে মেশিনটা থাকবে সে কি করবে? এক্সটা কি ইনপুট, তো ফার্স্টে ইনপুটের স্কোয়ার করবে, -5 ইন্টু ইনপুট প্লাস 6 করবে প্রথম স্টেপে। দ্বিতীয় স্টেপে কি তার রুট করবে। থার্ড স্টেপে কি সেটাকে 1 বাই করে লিখবে। তারপরে সে কি আউটপুটকে প্রোভাইড করবে। এবারে এক্স এর কোন ভ্যালুর জন্য এই মেশিন থেকে কোনো আউটপুট বেরোবে না? দেখো আউটপুট তখনই বেরোবে না যদি আমার কি হয় স্যার -1 দিলে না, এই ভেতরের পার্টটা লেস দ্যান ইকুয়াল টু 0 হয়, নেগেটিভ হয় অথবা 0 হয়। দেখো রুট নেগেটিভ কি হয়ে যায়? কোনো রিয়েল নাম্বার হয় না, হয় কি? রুট নেগেটিভ দেখো কোনো রিয়েল নাম্বার হয় না। আর যদি ভেতরের পার্টটা নেগেটিভ অথবা 0 হয়, আবার তোমার যদি 0 ওটা হয়ে যায়, দেখো 1/0 তোমার কি বলো? 1/0টা কি কোনো রিয়েল নাম্বার প্রোভাইড করে না। তাহলে আমি দেখতে হবে যে এক্স এর কোন ভ্যালুর জন্য এই x² - 5x + 6 লেস দ্যান ইকুয়াল টু 0 হচ্ছে। দেখো এটাই হচ্ছে কি না, আমাকে বাধা দিচ্ছে রিয়েল ভ্যালু পাওয়ার থেকে। একে ফ্যাক্টরাইজ করলে কি হবে? তোমরা বলতে পারবে যে যদি এটা নেগেটিভ হয় তখন তাহলে এক্স কার মধ্যে থাকে? কমপ্লেক্স নাম্বারের মধ্যে চলে যাবে তখন। না না, x - 2 × x - 3 যদি নেগেটিভ হয় তখন এক্স কার মধ্যে থাকবে? ও 2 থেকে 3 এর মধ্যে থাকবে। কেন? ওটা তো ফর্মুলা আছে ইন ইকুয়েশনের। কি ফর্মুলা বলো? x - a × x - b = যদি হয় তাহলে x এর ভ্যালু হচ্ছে ছোটটার থেকে বড় হবে আর বড়টার থেকে ছোট হবে। ঠিকই বলেছো। তোমার কি নাম? লহরী। তুমি কোন স্কুলে পড়ো? নবনালন্দা। লহরী ঠিকই বলেছে, তবে লহরীকে আমি আবার শিখিয়ে দিই যে এগুলো কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ ওটা তো মানে কার্ভ ট্রেসিং এর ওই দিয়েও করা যায়। হ্যাঁ দেখে নাও, আমি একটা লাইন যদি ড্র করি বোর্ডের উপরে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। প্রথমে দেখে নাও যে তোমার এটা 0 কোথায় হয়। দেখো 0 হয় x = 2 আর x = 3 তে। x - 2 × x - 3 তোমার দেখো 0 হয় x = 2 আর x = 3 তে। এবার যেখানে যেখানে 0 হয়
তুমি এদেরকে ফার্স্টে অ্যাসেন্ডিং অর্ডারে লেখো, মানে ঊর্ধ্বক্রমে লেখো। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়। এবার সব থেকে যেটা বড় তার ডান দিকে তুমি প্লাস সাইন দাও, তারপর তুমি প্লাস মাইনাস সাইনগুলো বসাও কি করে না অল্টারনেট করতে করতে। যদি আমার 3 এর ডান দিকে প্লাস হয় তখন 3 এর বাঁ দিকে হবে মাইনাস, আবার এখানে হবে কি বলো প্লাস। সো কি বলো একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস। তাহলে কি বললাম আমি সব থেকে যেটা বড় হবে তার ডান দিকে প্লাস বসবে, তারপরে মাইনাস বসবে, তারপরে আবার প্লাস বসবে। এটাই নিয়ম। কি বলো না ইউ হ্যাভ টু পুট প্লাস অ্যান্ড মাইনাস সাইন অল্টারনেটলি। তোমাকে প্লাস মাইনাস সাইন অল্টারনেটলি বসাতে হবে। এবার তুমি দেখো তোমার নেগেটিভ কোথায় আছে, দেখো তোমার নেগেটিভ আছে 2 থেকে 3 এর ভেতরে। তাহলে কি হবে এখানে না যখন এক্স এর মধ্যে থাকবে তখন দেখা যাবে কি না তোমার এই জিনিসটা লেস দ্যান ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে আমাদের এখানে ডোমেনটা কি হবে না এইটা ছাড়া বাকি সব রিয়েল নাম্বার। আমরা কি লিখবো অল রিয়েল নাম্বারস এক্সেপ্ট, এটা কি করে লিখবো থার্ড ব্র্যাকেট দেবে দিয়ে 2,3 লিখবে। থার্ড ব্র্যাকেট মানে কি না এই জিনিসটা ক্লোজ ইন্টারভ্যাল। এটা মানে কি এক্স মোর দ্যান ইকুয়াল টু 2 অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু কি বলো 3। এটা মানে কি বলো এক্স মোর দ্যান ইকুয়াল টু 2 অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু তোমার কি বলো 3। ওখানে তো বুঝে গেল? হবে না স্যার, হ্যাঁ ওটা তো 1 এর নিচে আছে, তো ইকুয়াল টু 0 টা তো হবে না, অনলি লেস দ্যান 0 হওয়ার কথা। কেন ইকুয়াল টু কেন হবে না বলো? 1 এর নিচে আছে তো। হ্যাঁ তা 0 যদি হয় x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 যদি 0 হয় তখন তুমি কি কোনো x এর রিয়েল ভ্যালু পাবে না। তাহলে ব্যাপারটা ভালো করে বুঝে নাও। হ্যাঁ হ্যাঁ x বুঝতে যদি পেরেছি। তোমার 2 হয় তুমি তো তখন কোনো fx এর ভ্যালু পাবে না, পাবে কি পাবে কি তাহলে? এবার এই যেটা আমি এখানে শেখালাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এটা তোমাকে আরেকবার শেখাচ্ছি, এটা অন্য একটা অঙ্ক থ্রু দিয়ে, এটা ভালো করে শিখে রাখো। বড় তোমাকে এরম বলেছে যে fx equal to 1 by root over of x plus 1 into x plus 2 into x minus 3 into x minus 4 বলেছি এই ডোমেনটা কি হবে। এরকম অঙ্ক কিন্তু আমাদের জয়েন্ট ইন্টারেস্টে আসতে পারে, মানে খুব ভালো করেই আসতে পারে আর কি। তাহলে আবার আমাদের সে একই কন্ডিশন হবে। কি কন্ডিশন হবে নিচের এই যে পোর্শনটা রুটের ভেতরে আছে দেখো কখনো দেখো এ নেগেটিভ হতে পারবে না বা 0 হতে পারবে না। তাহলে এক্স এর যে ভ্যালুগুলোর জন্য এই পার্টটা লেস দ্যান ইকুয়াল টু 0 হয় রুটের ভেতরের অংশটা, তার জন্য তোমার কি বলো এফএক্স এর কোনো রিয়েল ভ্যালু থাকে না। তাই তো সবাই বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার। এবার তুমি কি করবে না x প্লাস 1 x প্লাস 2 x মাইনাস 3 x মাইনাস 4 তুমি লেস দ্যান ইকুয়াল টু 0 লেখো, তার জন্য এটা হবে না। এবারে এটাকে আমি কি করে সলভ করবো একটা লাইন ড্র করো। এবার তুমি দেখো যে তোমার এই জিনিসটা 0 কোন কোন জায়গায় হচ্ছে, মানে x এর কি কি ভ্যালুর জন্য এই x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 0 হচ্ছে। 1 নম্বর দেখো x ইকুয়াল টু -1, 2 নম্বর x ইকুয়াল টু -2, তাহলে কি হচ্ছে না 1 নম্বর x ইকুয়াল টু -1, তারপরে x ইকুয়াল টু -2, তারপরে x ইকুয়াল টু 3, তারপরে x ইকুয়াল টু 4। দেখো x এর এই চারটে ভ্যালুর জন্য কি হচ্ছে তোমার এটা 0 হচ্ছে। এবার তুমি এদেরকে অ্যাসেন্ডিং অর্ডার বা ঊর্ধ্বক্রমে লেখো। দেখো সব থেকে ছোট হচ্ছে -2 লিখে ফেললে, তারপরে -1, তারপরে 3, তারপরে 4। আমি এবারে কি বলেছি না সব থেকে যেটা বড় তার ডান দিকে কি তুমি অলওয়েজ প্লাস সাইন নাও। তারপরে কি নেবে, তারপরে নেবে প্লাস মাইনাস অল্টারনেট করতে করতে। তাহলে 4 এর ডান দিকে প্লাস বাঁ দিকে মাইনাস, আবার 3 এর ডান দিকে মাইনাস হলো বাঁ দিকে কি প্লাস, আবার এখানে মাইনাস, আবার এখানে কি বলো প্লাস, তারপরে তোমার হয়ে গেল। তাহলে এটা কোথায় নেগেটিভ
তাহলে কোথায় নেগেটিভ বা কোথায় জিরো বলো? কোথায় নেগেটিভ বা কোথায় জিরো বলো? 3 4 এর মধ্যে। শোনো, ফার্স্ট হচ্ছে কি, এর মধ্যে নেগেটিভ। আর কোথায় নেগেটিভ? -2 থেকে -1 এর মধ্যে। এর মধ্যে নেগেটিভ। তাহলে আমার এখানে ডোমেনটা তাহলে আমরা কি করে লিখবো? কি করে লিখবো বলো? কেউ বলতে পারবে? দেখো -2 এর আগে যে ভ্যালুগুলো আছে, আমার কথাটাকে শোনো, -2 এর আগে যে ভ্যালুগুলো আছে মানে এইগুলো, এই দিকের গুলো, দেখো তার জন্য কি এটা পজিটিভ হচ্ছে। তাহলে ফার্স্টে আমি এদেরকে ইনক্লুড করে নেব, তার জন্য পজিটিভ হচ্ছে। সেটা কি লিখবো? -∞ থেকে -2 ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের মানে কি না, x গ্রেটার দ্যান -∞ লেস দ্যান -2, লেস দ্যান ইকুয়াল টু কিন্তু নয়। এটা মানে কি x টা গ্রেটার দ্যান -∞ লেস দ্যান -2 বাট নট লেস দ্যান ইকুয়াল টু। কারণ যদি x -2 এর সাথে ইকুয়াল হয়ে যায় তখন দেখবে তোমার এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, যেটা পসিবল নয়। তাই তো? কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ ইজ স্যার। ইট ক্লিয়ার? আচ্ছা, স্যার এরপর দেখো এইখানে দেখো আমার একটা জায়গাতে পজিটিভ আছে, সেটা এই জায়গাটা। এটা কি লিখবো আমরা? তাহলে ফার্স্টে হলো এই ইন্টারভ্যালটা, দেখো -1 থেকে 3, এটাও ওপেনে লিখবো, কারণ -1 পয়েন্টে কি হয়ে যাবে, এটা তোমার জিরো হয়ে যাবে। তাহলে এটা ওপেন। ওপেন হলে কি ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, তারপরে আবার কি বলো 4 এর পর থেকে পজিটিভ, সেটা কি লিখবো না 4 থেকে +∞ ওপেনে, কারণ 4 এ এটা জিরো হয়ে যায়। এবার তিনটের মাঝে আমি ইউনিয়ন সেটের সিম্বল দিয়ে দেবো। বুঝতে পারলে? তিনটের মাঝে আমি কি বলো ইউনিয়ন সেটের সিম্বল দিয়ে দেবো। এটাই হচ্ছে কি না এর ডোমেন। ইজ ইট ক্লিয়ার টু অল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি 3 কে কেন নিচ্ছি না? কারণ 3 পয়েন্টে আমার নিচেটা কি দেখো জিরো হয়ে যাচ্ছে, তাই 3 এর আগে কি আমি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট মানে কি এই যে -1 থেকে 3 ফার্স্ট ব্র্যাকেট, এটা মানে কি মানে হচ্ছে যে x -1 এর থেকে বড় 3 এর থেকে ছোট, বাট কখনই ওদের সঙ্গে ইকুয়াল নয়। ঠিক আছে? এই হচ্ছে এর ডোমেন। আমি যদি এরকম বলতাম যে এইটা থার্ড ব্র্যাকেট, এইটা এটা মানে কি না x a এর থেকে বড় বা a এর সমান, b এর থেকে ছোট বা b এর সমান। কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ab মানে কি না x a এর থেকে বড় b এর থেকে ছোট, কোনো ইকুয়াল টু এখানে কিন্তু নেই। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি ছিল বলো? 4 নম্বরটা। 4 নম্বরটা কি ছিল বলো? If of चार number x equal to হ্যাঁ f of x equal to log of x square minus 3x plus 2 log by x minus 5. এর উপরে কোনো চিন্তা আছে? log of x square minus 3x plus 2 by x minus 5। এটা কারো রয়েছিল? স্যার এটা কারো রয়েছিল কি? হ্যাঁ। আচ্ছা, আমাকে একটা ভাবে বলতে পারবে তোমরা, এই যে ধরো f(x = log x) এর ডোমেনটা কি হয়? ওই লগের পাশে যেটা আছে ফাংশন, ওটা গ্রেটার দ্যান 0 হবে। দেখো এখানে x টাকে হতে হবে কি পজিটিভ। লগ নেগেটিভ কিন্তু এক্সিস্ট করে না। লগ নেগেটিভ কি এক্সিস্ট করে? করে না। না। যেমন তোমার লগ 0 কে এক্সিস্ট করে? করে না। তাহলে হতে হবে কি না এই x টাকে পজিটিভ হতে হবে। তাহলে এখানে দেখো x² - 3x + 2 হ্যাজ টু বি পজিটিভ। এটা ফার্স্ট কন্ডিশন। না না। এবার তুমি এখানে দেখো
নাম না দিলে তো ওইভাবে হয় না। দেখো এটা পজিটিভ বলো। আমি আবার কি বলেছি, দাগটা টানবে। কানার মতন চলে যাবে। দেখো এটা জিরো কোথায় হচ্ছে, দেখো জিরো হচ্ছে 1 আর 2 পয়েন্টে। তুমি 1 আর 2 কে লিখবে অ্যাসেন্ডিং অর্ডারে, ঊর্ধ্বক্রমে। 2 এর রাইট সাইডে কি হবে? পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। সব থেকে এটা বড়, ওর রাইট সাইডে অলওয়েজ কি হয়? ওর রাইট সাইডে অলওয়েজ কি হয় বলো? পজিটিভই হয়। সব থেকে যেটা বড় তার রাইট সাইডে অলওয়েজ কি বলো তোমার? পজিটিভই হয়। তাহলে আমরা এখানে কি দেখছি? তাহলে এটা না, তাহলে অন্য হবে। তাহলে দেখো 1 মিনিট, ছবিটা উড়ে গেল। দেখো তোমরা মুখে মুখে বলো, তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে পুরো জিনিসটাতে? কি দাঁড়াচ্ছে একটু বলো তো আমাকে। নার্সকে জিজ্ঞেস করো না, তাহলেই তো হয়ে যায়। কি দাঁড়াচ্ছে বলো? দেখো লগ অফ এক্স স্কোয়ার। এই ভেতরে তোমরা কথা বলছো কে? কথা বলো না ক্লাসের সময়। এটা পজিটিভ হবে, তাহলে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 পজিটিভ। এটি কিছু নেই। আমরা কিভাবে বলেছি? লাইন ড্র করবে, এখানে 1 আর 2 লিখবে অ্যাসেন্ডিং অর্ডারে। এখানে 0 হয়, যেটা সব থেকে বড়, তার ডান দিকে অলওয়েজ পজিটিভ হবে, বাঁ দিকে কি নেগেটিভ হবে, আবার পজিটিভ হবে। তাহলে এটা কোথায় পজিটিভ হবে? না যখন x মোর দ্যান 2 এবং যখন x কি লেস দ্যান 1। এবার নিচে একটা আছে, অঙ্কটা কি ছিল? না লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই x মাইনাস 5। তাহলে এবারে বলো, তাহলে ডোমেন তাহলে কি হবে? কে বলতে পারে দেখি? দেখো এইটাকে আমরা কি লিখবো? না 2 থেকে ইনফিনিটি, তাই তো? আচ্ছা এইটাকে আমরা কি লিখবো? মাইনাস ইনফিনিটি থেকে 1। কিন্তু এইটা কিন্তু আমার সবসময় হবে না। কেন হবে না? দেখো যদি x ইকুয়াল টু 5 হয়ে যায়, তখন তোমার নিচেটা তোমার দেখো 0 হয়ে যাবে, তাই তো? তাহলে এই 2 থেকে ইনফিনিটি সবটা কি তোমার হবে না? হবে না। তাহলে কি হবে আমাদের? আমাদের একটা হবে ফার্স্টে 2 থেকে 5, এখানে 5টা এক্সক্লুডেড, সেটা ইউনিয়ন কি? না 5 থেকে ইনফিনিটি। আবার এটা ইউনিয়ন কি? না মাইনাস ইনফিনিটি থেকে 1। দেখো 5টাকে বাদ দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে এটাকে এইভাবে লিখলাম। দেখো 2 থেকে 5 মানে কি? ফার্স্ট ব্র্যাকেটের মানে কি? 2ও নেই 5ও নেই, মাঝের সবাই আছে। 5 থেকে ইনফিনিটি মানে কি? ফার্স্ট ব্র্যাকেট 5 নেই, মাঝে সবাই আছে। মাইনাস ইনফিনিটি থেকে 1 মানে কি? না মাইনাস ইনফিনিটি আর 1 এর মাঝের সবাই এখানে প্রেজেন্ট আছে। দেখো এই হচ্ছে এর কি বলো? ডোমেন। সবাই বুঝতে পারলে পুরো ব্যাপারটা? হ্যাঁ স্যার। দেখো ঠিক তো? দেখো না বুঝতে পারলে আমাকে বলো, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে সবের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গুড। এর ডোমেন বার করবে। এর ডোমেন বার করবে।
এই একটা ফাংশন দেয়া আছে, বলা আছে ডোমেনটা হচ্ছে all real number are, all are, then find the range of a, তখন a এর রেঞ্জ বার করবে। এর ডোমেন বার করবে। root over of x minus 3 পাওয়ারে এর ডোমেন বার করবে। পড়ো দেখি এই 5টা কোয়েশ্চেন। স্যার লাস্ট অঙ্কটা আর কি পাওয়ারে রুট ওভার এক্স মাইনাস 3? হ্যাঁ, লাস্ট অঙ্কটা আর কি পাওয়ারে রুট ওভার এক্স মাইনাস 3? ফার্স্ট অঙ্কটা 1 বাই root over of x minus mod x, সেকেন্ড ডেটটা না, f x last- equal to, last- হ্যাঁ লাস্ট অঙ্কটা হ্যাঁ পাওয়ারে root over of x minus 3। কারোর একটা হয়েছে? কেউ কি একটাও করেছো? বলো কেউ একটা করেছো কি? না হচ্ছে না এগুলো? কেউ করলে বলো। সৃজিত তুমি করেছো? না স্যার, করছি, চেষ্টা করছি। আর কেউ? স্যার হচ্ছে না, করে দিন। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি। তোমার কি নাম? তন্ময়। তন্ময়। দেখো কোনো ব্যাপার নয়, একটু আস্তে আস্তে করবে, সব হবে। প্রথম যে কোয়েশ্চেনটা আছে, দেখো fx এর ভ্যালু না পাওয়ার জন্য এখানে প্রধান কালপিট কে? এই রুটটা। যদি এইটা আমার নেগেটিভ বা 0 হয়ে যায়, তখন তুমি দেখো fx এর ভ্যালু পাবে না, তো? তো আমরা আবার দেখে নেব যে fx equal to
1/√(x minus mod x) যেটা আমি বলেছি, আমরা একটু আগেই শিখেছি কি না, mod x equal to x যখন x পজিটিভ। তাহলে x যদি পজিটিভ হয় তাহলে আমার fx কত হবে? দেখো এইটা হবে, because mod x equal to x when x is positive। দেখো এটা কোনো রিয়েল ভ্যালুই নয়। তার মানে কি না, যদি x পজিটিভ হয় তখন তুমি দেখো কোনো fx এর ভ্যালু পাবে না। সিমিলারলি কি না, যদি x 0 হয় তখন তুমি দেখো 0 - 0 হবে, ভ্যালু পাবে না, এটাও হবে না। যদি x নেগেটিভ হয় তখন কি হবে আমাকে বলো তো? যদি x নেগেটিভ হয় তখন mod x কত হয়? নেগেটিভ হবে, -x হবে। mod সবসময় পজিটিভ হয়, x যদি নেগেটিভ হয় তখন তোমার -x পজিটিভ হয়ে যায়। তো এই যে আমরা বললাম যে mod x equal to -x যখন x নেগেটিভ, এটা আমরা কেন বললাম? ব্যাপারটা ভালো করে বোঝো। mod মানে কি, মডের মধ্যে যেই ঢোকে সেই কিন্তু পজিটিভ হয়ে বেরিয়ে আসে। এবারে x যদি নেগেটিভ হয় তখন যদি x ঢোকে তখন সে -x হয়ে বেরোয়। কেন না, এই ক্ষেত্রে -x টা কিন্তু পজিটিভ, কারণ x ধরো -2, তখন তোমার -2 কত হবে? সরি, যদি x -2 হয় সেক্ষেত্রে আমার -x কত হবে বল? দেখ +2 হয়ে যাবে, +2 হয়ে যাবে। তো হবে না? হবে না? হ্যাঁ স্যার, অবশ্যই হবে। হ্যাঁ স্যার। তাহলে যদি x নেগেটিভ হয় তখন তোর mod x equal to -x আমরা এইমাত্র শিখিয়েছি। কি হবে? x - -x মানে কি বল? 1/√(2x)। এবারে এখানে x টা নেগেটিভ, সো 2x টাও নেগেটিভ। রুট নেগেটিভ কি কোনো রিয়েল ভ্যালু দেয়? রুট নেগেটিভ কি কোনো রিয়েল ভ্যালু দেয়? দেয় না তো? দেয় কি? দেয় না। সেই কারণে কি এখানে x এর এমন কোনো ভ্যালুই নেই যার জন্য fx আমায় কোনো রিয়েল ভ্যালু দেবে। তাহলে ডোমেন কি হবে বলো? নাল সেট। এই হচ্ছে অ্যান্সার। তাহলে x পজিটিভ হলেও হবে না, x 0 হলেও হচ্ছে না, x নেগেটিভ হলেও হবে না। তাই অ্যান্সার কি বলো? নাল সেট। বোঝা গেল? বলো সবাই এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আরো সহজ করে বলতে গেলে বলা হয় যে কোনো নাম্বার মাইনাস তার ম্যাগনিটিউড বা মান, কোনো নাম্বার মাইনাস তার ম্যাগনিটিউড অথবা মান, সেটা কি হয়? আরে যে কোনো নাম্বার তুমি মনে মনে ধরলে, এবার সেই নাম্বারটা মাইনাস তার ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডটা কি? তার মান করে তোমার কি আসছে দেখো। তুমি যে নাম্বারটা ধরেছো ওটা যদি পজিটিভ হয় তখন তোমার দেখো 0 আসবে, আর তুমি যে নাম্বারটা ধরেছো যদি ওটা নেগেটিভ হয় তখন তোমার দেখো একটা নেগেটিভ নাম্বার চলে আসবে। তোমরা একজন বলো, একটা তোমার নাম্বার বলো, একটা তোমরা নাম্বার একটা বলো মনে মনে। নাম্বার একটা আমাকে বলো না কিছু, এনি নাম্বার। হ্যাঁ 5। আচ্ছা, আরে 5 হচ্ছে একটা নাম্বার। মাইনাস 5 এর মান কত? 5 এর ম্যাগনিটিউড কত? 5ই তো হবে। হ্যাঁ 5ই স্যার। 5 এর ম্যাগনিটিউড কত বা 5 এর মান কত? 5ই হবে। 0 হয়ে গেল। এই মডটা আমায় কি দেয়? x5 mod x5। মডটা মানে কি? মড মানে হচ্ছে x এর মান। মান সবসময় কিসে হয়? মান সবসময় পজিটিভে হয়। আচ্ছা, তোমরা একটা নেগেটিভ নাম্বার বলো। তোমরা বললে -7, ধরো x -7। -7 এর মান কত? মানে -7 এর ম্যাগনিটিউড কত? 7। তাহলে -7 মাইনাস ম্যাগনিটিউড মানে 7।
দেখো -4 তোমাদের নেগেটিভ হয়ে গেল। তাহলে কি কোনো নাম্বার মাইনাস তার ম্যাগনিটিউড করলে আইদার 0 হবে অর নেগেটিভ হবে। তার মানে কি রুট ওভার অফ নাম্বার মাইনাস তার ম্যাগনিটিউড সবসময় 0 হয় বা নেগেটিভ হয়। ফলে কোনো সময়ই এখান থেকে আমরা কি বলো 1/, যদি আমাকে এটা বলে তাহলে কোনো সময়ই x এর এমন কোনো ভ্যালু পাওয়া যাবে না যার জন্য তোমার এই ভেতরটা কি বলো পজিটিভ হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সেই কারণে কি বলো কোনো এর ডোমেন নেই, ডোমেনটা কি নাল সেট। 2 নম্বর কোয়েশ্চেনটা কি আছে বলো বলো 2 নম্বরটা কি আছে বলো? fx is equal to sin inverse x plus 1/x। আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলো তো, sin inverse 2 বা sin inverse 3 এটা কি কোনো মিনিং আছে? কোনো মিনিং আছে এটার? ধরো এটা মানে থিটা, ইনভার্সটা একটা অ্যাঙ্গেল, তখন তোমার কত sin থিটা কত হবে? 3 হবে। তো sin থিটা কোনো 3 হওয়া পসিবল? পসিবল কি? না স্যার, পসিবল নয়। তাহলে এইখানে যেটা থাকবে তাকে থাকতে হবে কোথায়? -1 থেকে +1 এর মধ্যে। হ্যাঁ তাহলে sin ইনভার্স x তখনই এক্সিস্ট করবে যদি x কোথায় থাকে? যদি x থাকে -1 থেকে +1 এর মধ্যে। কারণ sin থিটার রেঞ্জ কত? sin থিটা কার মধ্যে থাকে? sin থিটা থাকে -1 থেকে +1 এর মধ্যে। এবার তোমরা আমাকে বলো এই যে x + 1/x, ধরো এই যে x + 1/x যেটা আমরা বলছি, তো আমরা কি বলতে পারি না x মাইনাস, ভালো করে ট্রিক্সটা শেখো, x মাইনাস 1/x এর হোল স্কোয়ার এটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে তো? কারু স্কোয়ার x মাইনাস 1/x এটা মানে কি? আচ্ছা a মাইনাস b হোল স্কোয়ার মানে কি? না a প্লাস b হোল স্কোয়ার -4ab মানে 4 into x into 1/x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাই তো? বুঝতে পারছো? এখানে তোমাদের x x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি হবে না x প্লাস 1/x এর হোল স্কোয়ার দেখো তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হবে। এবার এই x প্লাস 1/x এর হোল স্কোয়ার যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হয় তখন তোমার তাহলে x প্লাস 1/x কি হবে বলো? গ্রেটার দেন 2 হবে আর লেস দেন -2 হবে। ভেরি গুড, গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হবে আর কি হবে বলো? দেখো লেস দ্যান ইকুয়াল টু -2 হবে, তাই তো? হ্যাঁ স্যার। x স্কোয়ার যদি 4 এর থেকে বড় হয় তখন x কি হয়? আইদার 2 এর থেকে বড় বা -2 এর থেকে ছোট। এবার দেখো ইনভার্সের ক্ষেত্রে এটা যদি 2 বা 2 এর থেকে বড় হয় তখন কি তোমার এইটা এক্সিস্ট করে? করে কি? না স্যার, করবে না। আমরা বলেছি কি এখানে x কার মধ্যে থাকবে? থাকবে -1 থেকে +1 এর মধ্যে। কিন্তু এইটা কি আইদার 2 এর থেকে বড় বা ছোট হচ্ছে কার থেকে? -2 এর থেকে, তাই তো? লেস দ্যান ইকুয়াল টু কি? -2। তার মানে কি বলো? ডোমেনটা কি? নাল সেট। তো এগেইন অ্যান্সার কি বলো? নাল সেট। বুঝতে পারলে? তাহলে সবাই ভালো করে শিখে রাখো এই জিনিসটা। x প্লাস 1/x কি হয়? গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হয় আর লেস দ্যান ইকুয়াল টু কি হয় বলো? -2 হয়। তাহলে x প্লাস 1/x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 when x পজিটিভ and when x নেগেটিভ then x প্লাস 1/x কি বলো? লেস দ্যান ইকুয়াল টু -2। সবাই খাতায় এটা 5খানা স্টার্ট দিয়ে লিখে রাখো। বুঝতে পারলে? পুরো ব্যাপারটা বুঝতে পারলে কি? স্যার নাম কেন হলো আর আগে বলুন স্যার। কোনটা বলো? স্যার সলভ কে করলেন স্যার? সলভ মানে স্যার নাল সেট কি করে হলো ওটা?
কোনটা বলছিস দাঁড়া বল আমাকে। সাইন ইনভার্সটাই বলছি স্যার। হ্যাঁ, তুই প্রথমে একটা ব্যাপার খাতায় লেখ যে সাইন ইনভার্স এক্স তখনই এক্সিস্ট করে যদি এক্সটা -1 থেকে +1 এর মধ্যে থাকে, তাই তো? হ্যাঁ স্যার। এবারে তুই খাতায় লিখেছিস এই লাইনটা, খাতায় ফার্স্ট এই লাইনটা লেখ। কোন একটা রিয়েল নাম্বারের স্কোয়ার সে সবসময় কি হয়, পজিটিভ হয় অথবা 0 হয়, হয়তো? এবারে a - b হোল স্কোয়ার মানে কি না a + b হোল স্কোয়ার -4ab। সেখান থেকে কি আসছে না x + 1/x এর হোল স্কোয়ার > 4 আসছে। এখান থেকে কি আসছে না x + 1/x > 2 আসছে বা <= -2 আসছে। এবার আমি যদি বলি যে সাইন ইনভার্স 2 এটা কি এক্সিস্ট করে না করে না, তুই বললি হ্যাঁ করে স্যার, এটা = থিটা, তখন তো সাইন থিটা কি হবে 2 হবে তো? হ্যাঁ স্যার। কখনো কি তো সাইন থিটা 2 হতে পারে? পারে না। না না তাহলে এটা কখন, তাহলে এটা থাকবে কার মধ্যে? থাকবে -1 থেকে +1 এর মধ্যে এক্সিস্ট করতে গেলে। কিন্তু আনফরচুনেটলি এখানে কোথায় আছে, এখানে 2 এর থেকে বেশি আর -2 এর থেকে ছোটতে আছে। তার মানে কি বলো, x এর কোনো ভ্যালুর জন্যই তোমার এর কোনো আউটপুট থাকবে না, তাই এর ডোমেনটা কি বলো, নাল সেট। বোঝা গেল? হ্যাঁ স্যার। দেখো খুব সুন্দর সুন্দর অঙ্ক কিন্তু এগুলো, তোমাদের জয়েন্টে এই ধরনের কোয়েশ্চেনই আসবে। 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলো? fx is equal to 1/x² - 3x + a। হ্যাঁ, তারপরে ডোমেনটা যদি হয় অল রিয়েল নাম্বার তাহলে রেঞ্জ অফ a বের করতে হবে। দেখো বলেছে ডোমেনটা সব রিয়েল নাম্বার, তো ডোমেন যদি সব রিয়েল নাম্বার হয় তাহলে একটাই দাঁড়ায় যে কোনো অবস্থাতেই তোমার এইটা 0 হবে না, মানে এক্স এর কোনো ভ্যালুর জন্যই তোমার এটা 0 হবে না। দেখো ডোমেনটাকে বাধা দিচ্ছে কে, বাধা দেয় কে? যদি x² - 3x + a 0 হয়ে যায় তবেই তুমি দেখো কোনো y এর ভ্যালু পাবে না। তো এখানে বলেছে সব রিয়েল নাম্বার ডোমেন, তার মানে কি, তার মানে কখনোই x² - 3x + a 0 হবে না। তার মানে কি, তার মানে x² - 3x + a = 0 এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার কোনো রিয়েল রুট থাকবে না, কোনো বাস্তব বীজ থাকবে না। তার মানে কি, x এর কোনো রিয়েল ভ্যালুর জন্য এটা আমার 0 হবে না। এবার যদি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন তার কোনো রিয়েল রুট না থাকে তখন কি হয় কন্ডিশনটা, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রিয়েল রুট না থাকার কন্ডিশনটা কি হয়, b² - 4ac b² - 4ac নেগেটিভ হয়। and এখানে b হচ্ছে -3, a হচ্ছে 1 আর c হচ্ছে a, এটা c এটা b, a হচ্ছে 1, তাহলে কি b² - 4ac মানে কি বলো, -3 এর স্কোয়ার -4 × 1 × a কি বলো, নেগেটিভ, তাই তো? তাহলে কি হচ্ছে 9 - 4a নেগেটিভ, তাহলে কি বলো 4a > 9, তাহলে a > কি বলো 9/4। তাহলে a যদি 9/4 থেকে ইনফিনিটির মধ্যে থাকে তখনই তোমার কি বলো এর ডোমেন কি হবে, অল রিয়েল নাম্বার হবে। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দেখো এটা খুব সুন্দর অঙ্ক। তাহলে কি, তাহলে ডোমেন অল রিয়েল নাম্বার হওয়া মানে কি, তখন কখনোই এটা 0 হবে না। 0 হবে না মানে কি, এর কোনো রিয়েল রুট নেই। রিয়েল রুট নেই মানে কি না b² - 4ac বা ডিসক্রিমিনেন্ট, যাকে বাংলায় মনে হয় বলা হয় কি যেন বলে বাংলায়, নিরূপক, নেগেটিভ হবে। নিরূপকটা নেগেটিভ হবে। নিরূপক নেগেটিভ হওয়া মানে কি না a > 9/4। তাহলে কি হবে ডোমেনটা, সরি তোমার এর রেঞ্জ কি হবে বলো, 9/4 থেকে ইনফিনিটি। তাহলে a যদি এর মধ্যে থাকে তবেই তোমার এটা কখনোই 0 হবে না, তবেই তোমার কি বলো এর ডোমেন হবে অল রিয়েল নাম্বারস অফ x, অল রিয়েল ভ্যালুস অফ x। বোঝা গেল? দেখো এটাও খুব সুন্দর অঙ্ক। নেক্সট কোয়েশ্চেনটা কি আছে বলো?
fx is equal to root over x minus 5 plus root over 6 minus x. রুট ওভার কত? x minus 5 প্লাস আলাদা আছে ওটা। ও আচ্ছা আচ্ছা, প্লাস লাভ root কত বলো? over 6 minus x. ওকে, তুমি এখানে দেখো fx এর রিয়েল ভ্যালু পাওয়ার জন্য প্রথম কন্ডিশনটা কি হতে হবে না, x মাইনাস 5টাকে আমাকে পজিটিভ হতে হবে বা 0 হতে হবে। কারণ যদি x মাইনাস 5 নেগেটিভ হয়ে যায়, রুট নেগেটিভ কি কোনো রিয়েল ভ্যালু দেয় না, দেয় না তো? রুট নেগেটিভ কি দেয় বলো? ইমাজিনারি দেয়, এটা হবে না। তাহলে কি হতে হবে বলো? x মাইনাস 5 হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। 0 এখানে হবে, কারণ এটা তো আমার 1 বাই নেই যে তোমার 0 হবে না। যদি বলতে যে 1 বাই রুট ওভার অফ x মাইনাস 5, তখন তোমার x মাইনাস 5টা 0 হতে পারতো না, বাট তোমার এখানে 0 হবে। আর এইটার জন্য কি হবে বলো না, x লেস দ্যান ইকুয়াল টু 6 হবে, এটাকে পজিটিভ হতে গেলে। তাহলে এখান থেকে আসছে কি x গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, আর এখান থেকে আসছে কি না x লেস দ্যান ইকুয়াল টু 6। তাহলে x এর কোন ভ্যালুর জন্য আমার দুটোই এক্সিস্ট করবে? তখন x থাকবে কোথায়? এই 5 থেকে 6 এর মধ্যে, বুঝতে পারলে? তখন x কোথায় থাকবে বলো? 5 থেকে 6 এর মধ্যে। দেখো খালি তো এরকম হবে না যে এটা আমার এক্সিস্ট করে গেল, এটা করলো না, সেক্ষেত্রে কিন্তু হবে না। তুমি যদি বলো x ইকুয়াল টু 7, 7 এ কি হবে বলো? 7 এ x মাইনাস 5 পজিটিভ হবে, মানে তখন তোমার এইটা একটা ভ্যালু দেবে, বাট 7 এ তোমার এই পার্টটা কোনো ভ্যালু দেবে কি? দেবে? হ্যাঁ স্যার। দেবে না তো। তাহলে আমাকে এই দুটো ইন্টারসেকশন বার করতে হবে, দুটো সেটের কমন পার্টটা বার করতে হবে। এবারে x গ্রেটার দ্যান 5 আর x লেস দ্যান 6, তাদের কমন পার্টটা কি না 5 থেকে 6 এর মধ্যে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? আচ্ছা, এর পরেরটা কি আছে বলো? নেক্সট fx is equal to x square minus 3x plus 2 to the power root over x minus 3. হ্যাঁ, এটা সবাই খাতায় লিখে নিও, কারণ তোমরা এটা কোনো বইতে পাবে না। এই ধরনের অঙ্ক কিন্তু এখন আমাদের জেই মেন্সে আসছে। 3x plus 2 টু দি পাওয়ার কত আছে বলো? রুট ওভার অফ কত আছে? x minus 3. দেখো, যদি এরম থাকে কোনো আকারের ফাংশন যে fx ইকুয়াল টু gx টু দি পাওয়ার hx, খাতায় লেখো হাউ টু ফাইন্ড দ্য ডোমেন অফ দ্যাট ফাংশন। এই প্রকারের ফাংশনের সংজ্ঞার অঞ্চল কিভাবে বার করা যায় বাংলায়? এখানে ফাংশনটা কি টাইপ না gx টু দি পাওয়ার hx, কিভাবে বার করা যায়? স্টেপ 1, find x for which gx is positive. x এর সেই মানগুলি বার করো যার জন্য gx টা পজিটিভ হবে। Step 2, find domain of gx. Step 3, find domain of hx. এবার ধরো s1 থেকে আসছে সেট m1, আর সেট m1 টা কি? দ্য ভ্যালুজ অফ x ফর হুইচ gx পজিটিভ। ধরো s2 থেকে আসছে সেট m2, m2 টা কি? দ্য ভ্যালুজ অফ x ফর হুইচ, সরি m2 টা কি বলে? ডোমেন অফ gx। আর ধরো এর থেকে আসছে m3, m3 টা কি? দ্য ডোমেন অফ hx। এবার s4,
স্টেপ 4, স্টেপ 4টা কি হবে? তাহলে ডোমেনটা কি হবে? ইন্টারসেকশন অফ M1, M2, M3, এই তিনটের কমন পার্ট। এটা সবাই খাতায় লিখে নাও। ইন্টারসেকশন অফ M1, M2, M3, এই তিনটের কমন পার্টটাই কি হবে বলো? এইটার ডোমেন। বড় অঙ্কটা আমি করাচ্ছি, দেখো শক্ত কিন্তু নয়, দেখে মনে হচ্ছে বলছি শক্ত, শক্ত কিন্তু নয়। সবাই লেখা হয়ে গেছে? আমি কি বোর্ডটা মুছে দেবো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো এবার দেখো অঙ্কটা কি করবো, দেখো বলেছে দেখো জিএক্স হচ্ছে এখানে এই পোর্শনটা, আর কখন এটা পজিটিভ হবে? দেখে ফ্যাক্টর করলে কি হয়? x-1 ইন্টু x-2, আমরা একটু আগেই পড়েছি যে কখন এটা পজিটিভ বা জিরো হবে। পজিটিভ বা জিরো কিন্তু, হ্যাঁ জিরো হলেও হবে। কখন হয় এটা? x যখন 2 এর থেকে বড় আর 1 এর থেকে কম। ঠিক আছে, আচ্ছা এবারে স্টেপ 2 যদি বলি যে gx ইকুয়াল টু এই ফাংশনটা এর ডোমেন কি হবে? যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের ডোমেন অল রিয়েল নাম্বার হয়, এটা মনে রাখো। যে কোনো পলিনোমিয়াল তার ডোমেন কি হয়? সমস্ত রিয়েল নাম্বার। এটা একটা প্রবলেম সলভিং ট্রিক্স, খাতায় লিখে রাখো। ডোমেন অফ অল পলিনোমিয়ালস আর অল রিয়েল নাম্বারস। যে কোনো পলিনোমিয়ালের সংজ্ঞার অঞ্চল সমস্ত বাস্তব সংখ্যা হয়। তাহলে ডোমেন, তাহলে দেখো এটা হচ্ছে পজিটিভ হওয়ার, এটা হচ্ছে সেট M1, সেট M2টা কি? অল রিয়েল নাম্বারস, সেট M2, আর M3টা কি হবে? এর ডোমেন। এর ডোমেন কি হবে বলো? x-3 হ্যাজ টু বি কি বলো? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 হবে। এটা হচ্ছে সেট M3। এবার তিনটের ইন্টারসেকশন করলে কি দাঁড়াবে? M1, M2, M3 এর ইন্টারসেকশন করলে কি দাঁড়াবে বলো? নাল সেট। বলো নাল সেট। হ্যাঁ দেখ, নাল সেট কেন রে? ভালো করে দেখ, লাইন টানছি দেখ। ধর এটা 1, এটা 2, এটা 3। ফার্স্টে দেখ x লেস দ্যান ইকুয়াল টু 1 মানে কি? বাঁ দিকটা এইভাবে ভাব। তারপরে কি x মোর দ্যান ইকুয়াল টু 2 মানে কি? 2 এর ডান দিকে পুরো যাবে, এটা M1 হয়ে গেল। M2টা কি? অল রিয়েল নাম্বারস, লেখার কিছু নেই সবাই। আর M3টা কি? x মোর দ্যান ইকুয়াল টু 3 মানে কি বল? 3 এর ডান দিক থেকে পুরো জায়গাটা। তাহলে তো তিনটে সেট কোথায় মিলেছে? কোথায় ওভারল্যাপিং করেছে? 3 এর পর থেকে তো 3 এর পর থেকে দেখ M1 ও আছে, M3 ও আছে, M2 ও আছে। M2 তো সব জায়গাতেই আছে। তাহলে তো ইন্টারসেকশনটা কি হবে বল? x কি হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু কত বল? 3। তাহলে ডোমেনটা কি হবে? না এক্সটা 3 থেকে ইনফিনিটির মধ্যে বিলং করছে। বুঝতে পারলি? এক্সটা কি বল? কোথায় এক্সটা বিলং করছে? না 3 থেকে ইনফিনিটির মধ্যে। বোঝা গেল? স্যার এটা একবার ফার্স্ট থেকে বুঝিয়ে দেবেন। উপর থেকে? ফার্স্ট থেকে? প্রথম থেকে? হ্যাঁ আগে প্রথমে ওই ব্যাপারটা শিখে নে, ভালো করে শোন। নিশ্চয়ই বোঝা, কেন বোঝাবো না? বলা আছে fx ইকুয়াল টু gx টু দি পাওয়ার hx, তাই তো? ফর্মটা হচ্ছে এরকম। আমি আগের পাতায় কি লিখেছি, কিভাবে ডোমেন বার করতে হয়। স্টেপ 1 কি? ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুজ অফ x ফর হুইচ gx পজিটিভ, সেটা হচ্ছে সেট M1। স্টেপ 2 কি? ফাইন্ড দ্য সেট অফ ভ্যালুজ অফ x অফ ডোমেন অফ gx। gx এর যে ডোমেন,
জিএক্স এর যে ডোমেন সেটা বার করো, জিএক্স এর যে ডোমেন সেটা বার করো। এটা হচ্ছে সেট M2, আর সেট M3টা কি, যেটা পাওয়ারে আছে HX তার ডোমেন বার করো। এবার তিনটে সেটের তুমি ইন্টারসেকশন করো, মানে কমন জায়গাটা বার করো। তাহলে আমার এখানে প্রথমে দেখ জিএক্সটা পজিটিভ, জিএক্স হচ্ছে এইটা, এটা করে আমাদের এই জিনিসটা হয়েছে। তারপরে কি না এর ডোমেন বার করতে হবে। আমি এইমাত্র তোদের কি বললাম না, যে কোনো পলিনোমিয়াল কোয়াড্রেটিক হোক বা কিউবিক হোক তার ডোমেন সবসময় সমস্ত রিয়েল নাম্বার হয়, মানে পলিনোমিয়াল ফাংশনে কোনো অবস্ট্রাকশন থাকে না। ফলে M2টা কি, অল রিয়েল নাম্বারস। আর M3টা কি বলেছি না, ডোমেন অফ HX, যেটা পাওয়ারে আছে। এর ডোমেনে কি হতে হবে না, x-3 হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, কারণ যদি x-3 নেগেটিভ হয়ে যায় তখন রুট ওভার অফ x-3 কি কোনো ভ্যালু পাওয়া যাবে? যাবে কি? যাবে না। তাহলে x-3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে কি না, x 3 এর থেকে বড় হবে আর x ছোট হবে ইনফিনিটির থেকে, 3 বা 3 এর থেকে বড় হবে। এবার তিনটের কমন জায়গা কোনটা, দেখ M1 হচ্ছে কালোগুলো, M2টা কি, M2টা কি রে, অল রিয়েল নাম্বার, মানে কি সব জায়গায় চলছে M2। আর M3টা কি বল, 3 এর পর থেকে। এবার তাহলে তোর ম্যাচ করছে কোথায় কোথায়, যেখানে তোর M1 ও আছে, M2 আছে, M3 ও আছে, তোর কি বল 3 এর পর থেকে ইনফিনিটি অবধি, বুঝতে পারলি? অর্থাৎ 3 থেকে ইনফিনিটি অবধি, এই হচ্ছে ব্যাপার। সুন্দর না অঙ্কটা? আচ্ছা, আজকে যে অঙ্কগুলো করানো হলো তোমরা সবাই বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা, ডোমেনের জিনিসটা পুরো বুঝতে পেরেছো, ফাংশনের ডোমেনের ব্যাপারটা? ঠিক করে বলো, না বুঝতে পারলে বলো। লহরি তুমি সব বুঝতে পেরেছো? লহরি মায়েন, হ্যাঁ সিরাজ লস্কর তুমি সব বুঝতে পেরেছো? আচ্ছা, সৃজিত পাল, হ্যাঁ স্যার বুঝেছি। স্যার বলছি মন্ময় মাইতি, 3 থেকে ইনফিনিটির মধ্যে, স্যার হ্যাঁ স্যার বলছি যে 3 থেকে ইনফিনিটির মধ্যে থাকলে ওটা কোন ব্র্যাকেটে রাখবো? 3টা হচ্ছে ক্লোজড মানে থার্ড ব্র্যাকেটে, আর ইনফিনিটি সবসময় ফার্স্ট ব্র্যাকেটে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সায়নিল শর্মা, তুমি কি ক্লাসে পড়া বুঝতে পেরেছিলে? দীপ জানা জানা তুমি কখন জয়েন করেছো? দীপ জানা জানা, দীপ জানা জানা তুমি কখন জয়েন করেছো? সায়নিল শর্মা, তুমি সব বুঝতে পেরেছিলে? আচ্ছা, ইয়েস স্যার, আসলে ফোনে নেটওয়ার্কটার প্রবলেমের জন্য বারবার কেটে যাচ্ছিল। আচ্ছা, তোমার কোথায় বাড়ি, এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? আমার রায়গঞ্জ। তা তুমি কতটা পড়া শুনেছো? আমি সম্পূর্ণই শুনেছি, সব অঙ্কগুলো করেছি। সব বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, আজকের সব থেকে ভালো অঙ্ক কোনটা তোমাদের কি মনে হয়, সব থেকে ইন্টারেস্টিং, সব থেকে ভালো অঙ্ক কোনটা অঙ্কগুলোর মধ্যে? কি বলতে পারে দেখি? sin x এর ওটাও ছিল। কোনটা? sin x এর যেটা ছিল sin x x plus 1/x। আচ্ছা, আর কোনটা? আর কার কি মত? স্যার 1/x² - 3x + a এটা বার করা। বাহ, আর কার কি মত? লাস্টেরটা। আচ্ছা, ঠিক আছে, আবার পরের উইকে দেখা হবে, চলো, হ্যাভ এ নাইস ডে।